ফেসবুক পেজে প্রতিনিয়ত পোস্ট করছেন কিন্তু ভিউজ আসছে না। আপনার একই কন্টেন্ট নিয়ে অন্যান্যরা পোস্ট করছে, তাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভিউজ আছে। কেন আপনার পোস্টে ভিউজ আসছে না, আপনার ফেসবুক রিচ পাচ্ছে না? বন্ধুরা, আজকের ভিডিওতে আমি সেই প্রসেসটাই দেখাবো, যাতে করে অতি অল্প সময়ে আপনার ভিডিও বা ইমেজ যেটাই হোক না কেন খুব সহজেই ভাইরাল হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, আমি আছি আজকে আপনাদের সাথে মন্টু স্যার, এবং আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সওদাগর অনলাইন ইনকাম। বন্ধুরা, ফেসবুক পেজে পোস্ট করার জন্য সরাসরি আমি আমার পেজ ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার পেজে চলে আসলাম। এখন পোস্ট করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস অন ইউর মাইন্ড, আমি এখানে প্রেস করব। এখানে প্রেস করার পরে এরকম ইন্টারফেস শো আপ করবে। এখন যদি আমি এই যে ফটো ভিডিও এই অপশানে প্রেস করি, সেক্ষেত্রে আমার ডিভাইসে নিয়ে যাবে। এখন আমি যে ফটো বা ইমেজ পোস্ট করতে চাচ্ছি সেই ফটো ইমেজ সিলেক্ট করব। তো আমি আমার ফোল্ডারে চলে গেলাম। যাওয়ার পরে আমি এই যে ফটোটা দেখতে পাচ্ছেন এই ফটোটা আমি পোস্ট করব। ভিডিও অথবা ফটো যেটাই হোক না কেন সেম পদ্ধতিতে কিন্তু আপনাকে পোস্ট করতে হবে। তো আমি এটা পোস্ট করার জন্য সিলেক্ট করলাম। এরপর ওপেন অপশানে প্রেস করার সাথে সাথে এটা লোডিং হয়ে এখানে সেট আপ হয়ে গেল। ওকে, এখন এই যে এখানেই হলো মেন কাজ। আমরা কিন্তু এই ইমেজটা পূর্বেই এসইও করে নিব, অর্থাৎ ইমেজ এসইও করে নিব। কীভাবে ইমেজ এসইও করতে হয় সেই রিলেটেড ভিডিও আমাদের চ্যানেল দেওয়া আছে। আপনাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর ইন স্ক্রিনে এবং ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া থাকবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস অন ইউর মাইন্ড, অর্থাৎ আপনি কি রিলেটেড এই যে পোস্টটা করতে চাচ্ছেন, এখানে কি বিষয়ে পোস্ট করতে চাচ্ছেন সেই বিষয়ে আপনাকে টাইটেল ডিসক্রিপশন ট্যাগ দিতে হবে। তো আমরা ম্যানুয়ালি টাইটেল ডিসক্রিপশন ট্যাগ লিখি, যাতে করে আমাদের প্রফেশনাল হয় না, আমাদের ভিডিও বা ইমেজ রিচ পায় না, যার দরুন ভিউ কম আসে। তো আজকে আমি আপনাদের দেখাবো এআই এর মাধ্যমে কিভাবে আপনি পোস্ট করবেন, যাতে করে খুব অল্প সময়ে পর্যাপ্ত পরিমাণ আপনার ভিডিও বা ইমেজ রিচ পায় এবং খুব সহজেই ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, সেটা করার জন্য সরাসরি আমি চ্যাটজিপিটিতে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি চ্যাটজিপিটি ওপেন করে নিয়েছি। তো চ্যাটজিপিটি আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আস্ক এনিথিং, এখানে আমি এই যে ভিডিও বা ইমেজ পোস্ট করতে যাচ্ছি তার টাইটেলটা দিয়ে দেবো। তো আমি এখানে টাইটেল দিয়ে যাচ্ছি, অর্থাৎ আমি কি রিলেটেড পোস্ট করতে চাচ্ছি সেটাই হচ্ছে টাইটেল। তো এইভাবে ইনভাইটেড কমা দেওয়ার পরে আমি আমার টাইটেলটা দিয়ে দিলাম, অর্থাৎ দুই পাশেই আমার ইনভাইটেড কমা থাকবে, মাঝখানে আমার টাইটেল। এখন এখানে আমি লিখে দেব এসইও ফ্রেন্ডলি ফেসবুক পেজ পোস্ট মেক করে দাও। তো আমি লিখে দিচ্ছি এসইও FRIEND এসইও ফ্রেন্ডলি। বন্ধুরা, আমি এই অংশটুকু লিখে দিলাম। আপনি আরও আপনার মনের মতো করে লিখতে পারেন। তো আমি সহজভাবে লিখে দিলাম, যাতে করে আপনাদের মনে থাকে এবং খুব সহজেই করতে পারেন। এখানে আমি টাইটেলটা দিয়ে দিলাম। আমার টাইটেল হচ্ছে মেধা তালিকা তৈরির জন্য সেরা এক্সেল ফর্মুলা, শিক্ষকদের জন্য গাইড, সহদক্ষ ডিজিটাল টেকনোলজি, অর্থাৎ আমার পেজের নাম। এখন দেখতে পাচ্ছেন এসইও ফ্রেন্ডলি টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন অ্যান্ড ট্যাগ দিয়ে দাও, এই কথা আমি লিখে দিলাম। এখন যদি আমি এই আইকনে প্রেস করি, সেক্ষেত্রে আমাকে কোনো কিছুই লিখতে হবে না, অটোমেটিক্যালি এসইও ফ্রেন্ডলি টাইটেল ট্যাগ ডিসক্রিপশন সব কিছু আমাকে লিখে দেবে। অলরেডি লেখা শুরু করেছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে। এখানে দেখতে পাচ্ছেন এসইও ফ্রেন্ডলি টাইটেল, অর্থাৎ আমি যে টাইটেলটা ব্যবহার করেছিলাম সেই টাইটেলটা এখানে দিয়ে দিয়েছে। এখানে এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন বাংলা, এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিসক্রিপশনটা দিয়ে দিয়েছে। এই ভিডিওতে আমরা কি কি দেখিয়েছি, কি কি সুযোগ সুবিধা পাবে এই ভিডিওটা দেখলে তা এখানে লেখা আছে। এখন এই অংশটুকু আমি সরাসরি কপি করে নিয়ে যাব। তো আমি প্রথমেই টাইটেলটা কপি করে নিলাম। টাইটেলটা কপি করার পরে আমি আমার পোস্টে চলে আসলাম, এই জায়গায় পেস্ট করে দেব। ওকে, পেস্ট করার পরে আমি ইন্টার দিয়ে নিচে চলে আসলাম। আসার পরে এখন দেবো ডিসক্রিপশন। এই যে এই ভিডিওতে আমি কি দেখাতে চাচ্ছি, তো আমি নিচের দিকে এভাবে চলে আসলাম। আসার পরে এই যে সাবস্ক্রাইব করুন, এই পর্যন্ত আমার ডিসক্রিপশন। আমি এটা কপি করে নিলাম। কপি করার পরে এই জায়গায় পেস্ট করে দিলাম। ওকে, এখন আমি দেবো হলো ট্যাগ। একটু নিচে আমি নেমে দিলাম। নিচে নেমে আসার পরে এই যে দেখেন আমি যে ট্যাগ দেবো, অর্থাৎ এসইও ফ্রেন্ডলি ট্যাগ, কোন ট্যাগটা দিলে ভালো হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ট্যাগ দেওয়া আছে, যেগুলো কিন্তু এসইও ফ্রেন্ডলি, অর্থাৎ খুব সহজেই সার্চ র্যাঙ্কে আসবে। তো এটা আমাকে অলরেডি লিখে দিয়েছে। আমি শুধু এখান থেকে কপি করবো, কপি কোড এখানে প্রেস করলে কপি হয়ে যাবে। এখন আমি সরাসরি চলে আসলাম আমার এই যে পোস্টে। আসার পরে এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, এখন দেবো আমি হ্যাশট্যাগ। আমরা কিন্তু অনেকেই এই ট্যাগগুলো ব্যবহার করি না, অর্থাৎ কিওয়ার্ডগুলো ব্যবহার করি না। কিওয়ার্ড যদি ব্যবহার না করেন সেক্ষেত্রে সার্চ র্যাঙ্ক কম আসবে, এটাই স্বাভাবিক। তো আমি নিচে এখন দেবো হলো ট্যাগ, অর্থাৎ হ্যাশট্যাগ দেবো। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো হ্যাশট্যাগ আমাকে দিয়ে দিয়েছে। আমি সরাসরি কপি করলাম, কপি করার পরে এখানে এসে পেস্ট করলাম, অর্থাৎ আমি হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এখন দেখেন আমার হ্যাশট্যাগুলো হয়ে গেছে, আমার ট্যাগগুলো হয়ে গেছে, এবং আমার যে ডিসক্রিপশন এবং টাইটেল দিয়েছি সবগুলো এখানে দেওয়া আছে। টাইটেলের এখানে আমি একটু নিচে নেমে দিলাম, যাতে করে দেখতে সুন্দর হয়। ওকে, এখন আমার টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ, হ্যাশট্যাগ সবগুলোই কিন্তু হয়ে গেছে, এবং আমি যে ইমেজটা দিতে চেয়েছি আপনি চাইলে আপনার ভিডিও আর যেটা আপনার প্রয়োজন সেটা এখানে পোস্ট করবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে
এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ক্লিক করার পরে আমি আমার লোকেশন সেট আপ করবো। আপনি যে জায়গা থেকে লোকেশন দিতে যাচ্ছেন সেটা দিবেন। এটা কিন্তু অনেকেই এশিয়া আমেরিকা এরকম দিয়ে থাকে, এরকম দিলে কিন্তু হবে না। অর্থাৎ আপনি কোন জায়গা থেকে পোস্ট করছেন সেই জায়গা দিবেন। আপনি বাংলাদেশ থেকে পোস্ট করছেন, আপনি যদি আমেরিকা সিলেক্ট করেন, আমেরিকার অডিয়েন্স আপনি এটা পড়বেও না, আপনি এটা দেখবেও না, তাতে কিন্তু রিস্ক কমে যাবে। তাতে কী করতে হবে, যেমন আমার বাড়ি সিরাজগঞ্জ, গাজীপুর সিরাজগঞ্জ, আমি এখানে গাজীপুর সিরাজগঞ্জ লিখে দেবো। তো আমি গাজীপুর সিরাজগঞ্জ লেখার সাথে সাথে এখানে সার্চে চলে আসবে KJPUR, এ দেখেন গাজীপুর উপজেলা গাজীপুর সিরাজগঞ্জ। ওকে, আমি দিয়ে দিলাম। আর এটা দেওয়ার কারণ কি হলো, যে আমি যে গাজীপুর সিরাজগঞ্জ লিখে দিলাম, তাতে করে সিরাজগঞ্জ বাংলাদেশের একটি জেলা, তাহলে আমার এই জেলাতে এবং আমার আশেপাশের জেলাতে আমার এটা বেশি শো আপ করবে। আমি যদি আমেরিকা সিলেক্ট করতাম, সেক্ষেত্রে আমেরিকার অডিয়েন্সদের কাছে এটা শো আপ করতো। আমেরিকার অডিয়েন্স কিন্তু আমার বাংলা ভিডিও বা বাংলা এটা পড়তেও না, দেখতেও না, বুঝতেও না। তাহলে আপনার তো স্বাভাবিক রিস্ক কমে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এখানে লোকেশন সেট আপ করতে হয়। এখন আমাদের কাজ শেষ, সরাসরি নেক্সট অপশনে প্রেস করব। প্রেস করার পরে এই যে দেখতে পাচ্ছেন পোস্ট অপশন, এখানে পোস্ট করার সাথে সাথে আমার এটা লোডিং হবে এবং খুব অল্প সময়ের মধ্যে এটা পোস্ট হয়ে যাবে। অলরেডি পোস্ট হতেই চলেছে। এখন দেখতে পাচ্ছেন অ্যাড বাটন, আমি যদি হোয়াটসঅ্যাপ নাম্বার বা কোনো কিছু অ্যাড করতে চাই সেক্ষেত্রে অ্যাড বাটনে প্রেস করতে হবে। যেহেতু আমি অ্যাড করবো না, সরাসরি পোস্ট করবো, নট নাও এখানে প্রেস করলাম। ওকে, এখন পোস্টিং হতে চলেছে, অলরেডি হয়েই গেছে। এখন দেখেন এই যে আমি যে পোস্ট করলাম, এই যে ছবিটা পোস্ট করলাম, অলরেডি পোস্ট হয়ে গেছে। এখন যদি আমি নিচের দিকে নিয়ে আসি, নিয়ে আসার পর এই যে লাইক অপশন, এখানে আমি একটা লাইক দিয়ে দেবো এবং এই যে কমেন্ট অপশনে আসার পরে এখানে আপনি কমেন্টস করবেন, নিজেই কমেন্টস করবেন। কী করবেন, @ দেওয়ার পর এই যে ফলোয়ার্স দিয়ে দিবেন। তাতে করে আপনার যতগুলো ফলোয়ার্স আছে এখানে আমি প্রেস করে দিলাম, অর্থাৎ এটা হয়ে গেল। অর্থাৎ আমার পেজের যতগুলো ফলোয়ার্স আছে তাদের কাছে কিন্তু এটা একটা নোটিফিকেশন চলে যাবে, তাদের স্ক্রিনে এটা শো আপ করবে। তাহলে আমার অডিয়েন্সরা এটা খুব তাড়াতাড়ি দেখবে। আর যখন আপনার পোস্টের সাথে সাথে প্রথম থেকেই দেখবে, অডিয়েন্স দেখবে, তখন কিন্তু এটা আরও রিচ বেড়ে যাবে, আরও বেশি ভিউ হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে প্রফেশনাল ওয়েতে ফেসবুক পেজে পোস্ট করতে হয়। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।